বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে বা সবজি খেতে না ইচ্ছে করলে অথবা নিরামিষ দিনে কি বানাবে ভেবে পাচ্ছ না, তাহলে এই রেসিপিটা একবার হলে বানিয়ে দেখো। মুখের মধ্যে স্বাদ যেন লেগে থাকবে। এটা এমনই অসাধারণ টেস্ট। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি এক বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এটা পেস্ট বানিয়ে নেব। এখানে দুটো আলু কেটে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। ঝালটা তোমরা তোমাদের মতো দেখে নেবে। এখানে আমি এক বাটি চিঁড়াকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো চিঁড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা যে ডালটা, সেটা এখানে দিয়ে দেবো। ছোলার ডালটা যে বেটে নিয়েছিলাম এর মধ্যে কোনো কিছু দিইনি, শুধু জল ছাড়া এটা বেটে নিয়েছি। এইটা চিঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা যে বেটেছিলাম তা থেকে একটু এখানে দিয়ে দিচ্ছি। এখানটা বড়াটাও একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে, সেই জন্য এখানে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। বড়াতে যতটা নুনের প্রয়োজন ততটা এখানে আমি দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো আমি অল্প করে চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হিং, অল্প করে একদম হিং ব্যবহার করেছি, একদম 1 চিমটি হিং এখানে আমি ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু জল ছাড়া এটা মাখানো হচ্ছে, ডাল আর চিঁড়ার মধ্যে মিশ্রণটা মাখানো হচ্ছে, এটা একটা টাইট ডো টাইপের তৈরি হয়ে যাবে। মানে খুব টাইট না, তবু একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। দেখো, এইভাবেই কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার এই মাখানো থেকে অল্প অল্প ছোট ছোট করে নিয়ে আমি দেখো গোল শেপ দিয়ে দিচ্ছি। হাতে তালুতে চেপে দেখো বড়ার আকারে গোল শেপ দিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। বড়ার আকারে এরকমভাবে গোল করে দিলে না দেখতেও ভালো লাগে বেশ, আর খেতেও ভালো লাগে। এরকমভাবেই আমি সবগুলো করে নেব। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টে করে বড়া দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি তারপরে অন্যগুলো দেবো। আমি 3টে করে ভেজে নিচ্ছি। এটা একটু বেশি একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখো, এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ, হালকা আছে কিন্তু এটা করতে হবে যাতে ভেতর পর্যন্ত একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই রকমভাবে ভেজে নামিয়ে নেবো। এতটাই ক্রিসমি খেতে লাগে, তোমাদের কি বলবো। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। কোনো রকম নুন হলুদ দেব না, এমনি আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে। দেখো, এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। গোটা জিরে, এলাচ, লবঙ্গ সব ফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে গলে যায়। এটা নিরামিষভাবে আমি বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারো, তবে এটা নিরামিষ দিনে কিন্তু খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যে গ্রেভিতে যতটা নুন দরকার আমি একবারে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা টমেটোর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। নুন দেওয়ার কারণে টমেটোটা খুব ভালোভাবে মানে গলে যাবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো এখানে টমেটোটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল আছে, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারের জন্য। এবার দিয়ে সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও তেলটা একটু কম দিয়ে করতে পারো, যেহেতু এখানে ভাজা তেলটা ছিল, মানে সব ভাজা হয়েছিল, সেই জন্য আর আমি ঢাললাম না। এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্প করে চিনি, দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম মশলাটা কিন্তু এই সময়ই দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। মশলাটাও আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আলুটা যেহেতু ভালোভাবে ভাজা আছে, এটা বেশিক্ষণ আর কষানোর দরকার নেই। দেখো এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল, যাতে আলুটা সেদ্ধ হয়, সেই জন্য সেই মতন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল দেব না, কারণ এরপরে আমি আরেকটা জিনিস অ্যাড করব, তাহলে ঝোলটা অনেকটাই বেড়ে যাবে। দেখো এখানে দিয়ে দিয়েছি জল। এবার ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিডিয়াম আছে এটা ফুটতে দেবো। বড়াগুলোর মধ্যে সব জল কিন্তু টেনে নেবে, এর মধ্যে আর একটু জল দিতে হবে, কিন্তু আমি জল দেব না। এখানে দিয়ে দেবো আমি 1 কাপ আমুল দুধ। তোমরা যদি চাও এর মধ্যে নারকেল দুধ দিতে পারো, তোমাদের কাছে যদি থাকে, তাহলে নারকেল দুধ দিলে সেটা স্বাদটা আরও ভালো হবে। কিন্তু আমি যেহেতু আমুল দুধ দিয়েছি, আমুল দুধও বেশ ঘন ক্রিমি হয়, সেই জন্য আমি এখানে, আমার কাছে নারকেলের দুধটা ছিল না, সেই জন্য এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি। দিয়ে এবার ফুটিয়ে নেবো লো আঁচে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, কত ভালোভাবে এটা ফুটে গেছে। আর দুধের মধ্যে এটা ফুটেছে মানে বুঝতেই পারছো যে এটা কত সুন্দর এর স্বাদটা হবে। বড়াগুলো একদম নরম হয়ে এসেছে। এর বেশি ঝোল কিন্তু শুকনো করা যাবে না, কারণ বড়া পরে আরও ঝোল টেনে নেবে, এরকমই রাখতে হবে। দেখো বড়াগুলো একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দেবো ওপর থেকে কিছু ধনে পাতা। আমি এখানে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো। ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। কেউ যদি ধনে পাতা খেতে না চাও, তাহলে নাও দিতে পারো। আর এই ঝোলের কালারটা কিন্তু এরকমই হবে, যেহেতু দুধ দেওয়া হয়েছে, বেশি টকটকে মানে লাল হবে না। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলে, 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম রেডি রেসিপিটা আমাদের। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, আমুল দুধ ঘি সব রয়েছে, কত সুন্দর স্বাদটা হবে। একবার অবশ্যই তোমাদের বানানোর জন্য অনুরোধ করছি, তোমরা বানিয়ে দেখো কেমন লাগলো, তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে। তোমরা এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচি, যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। এটা এতটাই টেস্টি। বড়াটা তো অসাধারণ লাগে, বড়ার থেকে গ্রেভিটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস না হলে তোমরা নিজেরা বানিয়ে খেয়ে দেখো, তারপরে কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো।
দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই গরমের মধ্যে সব সময় হেভি খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এই রকমভাবেও বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে